চলে যাবেন মানে? মাসি মেশো বড়রা এত করে আপনাকে বলছে, আপনি চলে যাবেন? ভাও খাচ্ছেন নাকি? আপনার এখন কোথাও যাওয়া হবে না। আর দিদি তো বলেছে ওদিকে দিদি আর কাকাই সবটা সামলে নেবে। আর আপনিও তো বললেন কয়েকটা দিন আপনি বৃষ্টি বাড়িতে কাটিয়ে তারপরেই ফিরবেন। আর দেখুন আমি এত দিন পর বৃষ্টি বাড়িতে এসেছি, এখন একটু মাসি মেশোর সাথে টাইম স্পেন্ড করছি, এখানে ওখানে একটু ঘুরবো। আমি এখন কোথাও যেতে পারবো না, কয়েকটা দিন থাকুন, তারপরে আমরা কলকাতা ফিরবো। আমি তো আপনার ফিরে যাওয়ার কথা একবারও বলিনি। আপনি থাকুন না, আপনি এখানে থাকুন, আপনার যত ইচ্ছে আপনি এখানে থাকুন। কেউ আপনাকে বারণ করছে না, ইনফ্যাক্ট কেউ আপনাকে ফোর্সও করছে না যাওয়ার জন্য। কিন্তু আজ আমাকে যেতেই হবে, ইটস ভেরি আর্জেন্ট। ঋষি বাবা, এটা কি বলছো তুমি? আসলে সবকিছুর একটা নিয়ম আছে তো, অষ্টমঙ্গলায় যেমন জোরে আসে সেরকম জোরেই যেতে হয়, এইটাই নিয়ম। দেখুন, কিছু মনে করবেন না, কিন্তু আমাদের এই বিয়েটা আর 5টা বিয়ের মতো হয়নি, যেখানে কন্যাদান ছাড়া বিয়ে হয়েছে, যেখানে মহিলা পুরোহিত দিয়ে বিয়ে করানো হয়েছে, সেখানে আমার মনে হচ্ছে এই নিয়ম ভাঙলে কোনো অসুবিধা হওয়া উচিত না। আর তাছাড়া উনি তো এখানে আছেন, আমার হয়ে উনি নিয়ম পালন করবেন। দেখুন, আমাকে এখন একটা এমার্জেন্সি কাজের জন্য কলকাতায় ইমিডিয়েটলি ফিরে যেতে হবে। আপনারা প্লিজ কিছু মাইন্ড করবেন না। হ্যাঁ, ওনার যদি এখানে থাকার ইচ্ছে হয় তাহলে উনি এখানেই থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এমনিতেই ঋত্বিক তো এখানে আছে, ওনার যদি আবার কলকাতায় ফিরে আসার ইচ্ছে হয় তাহলে উনি ঋত্বিকের সাথেই ফিরে আসতে পারেন। নাহলে আমি যদি বৃষ্টি বাড়ি কোনোদিন আসি, আমি ওনাকে নিয়ে যাব। না মানে তুমি পরের বার বৃষ্টি বাড়ি আসলে মানে তুমি কবে বৃষ্টি বাড়ি আসবে সেটা তো কোনো ঠিক নেই। মানে দেখুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে, প্লিজ কিছু মাইন্ড করবেন না। আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে, গাড়ি ওয়েট করছে। আর কোহিনূর রাজবাড়িতে লোকজন আমাদের জন্য অপেক্ষা করছে। আপনি তো ওখানকার ইউনিয়ন লিডার, আপনার থাকার প্রয়োজন। উনি ফিরে যাওয়ার জন্য গাড়িও ডেকে নিয়েছেন? আসুন, আসেন। ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম আমি, বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলেছিস। বৃষ্টি বাড়ি আসা থেকে ছেলেটার সঙ্গে যা নয় তাই ব্যবহার করছিস, এখন বুঝতে পারছিস, দেখতে পাচ্ছিস, শুধু তোর ওপর রাগ করে ছেলেটা চলে গেল। আপনার সমস্ত জিনিসগুলো এখানে যা যা আছে আপনার সব নিয়ে নিন। এমনও তো হতে পারে আপনার এখানে আর ফেরাই হলো। শুধু আজকের রাতটা আমি অ্যাডজাস্ট করছি, তারপর আপনার যত ইচ্ছে আপনি ঘুমান, আপনার ওই থাকে, আর কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। তার মানে উনি আমাকে এখানে রেখে চলে যাবেন বলে আমার সাথে ইচ্ছে করে এখানে এসেছিলেন? আরেকবার ভেবে দেখলে হতো না বাবা? মেয়েটাকে এইভাবে একা রেখে যাওয়াটা কি ঠিক দেখাবে? মিস্টার হাজরা, আমি যা ডিসিশন নিয়েছি খুব ভেবে চিন্তে নিয়েছি। উনি যদি আপনাদের সাথে থাকেন তাহলে ওনার ভালো লাগবে, ইনফ্যাক্ট আপনাদেরও ভালো লাগবে। বিয়ের পরে এইভাবে সধবা মেয়েকে এই বাড়িতে কি করে রাখবো? এবার চলুন, নাহলে দেরি হয়ে যাবে। আসুন। ও পিহু, আর জেদ করিস না মা, জামাই বাবা জীবন তো চলে যাচ্ছে না, ওকে আটকা। দেখ, বিয়ের পর এইভাবে একা চলে যেতে নেই, এতে অমঙ্গল হয়। আর তাছাড়া তোর জন্য তোর ওপর রাগ করে চলে যাচ্ছে, তুই আটকাবি না তো কে আটকাবে? খারাপ ব্যবহারটা তো তুই করেছিস ওর সঙ্গে। পিহু, পিহু, সম্পর্ক না আয়নার মতো হয়, একবার ভাঙলে সেটা কিছুতেই জোড়া লাগে না রে মা। সম্পর্ককে অত অবহেলা করিস না। তুই কিন্তু ভালো করে জানিস দি ভাই, জিজু একবার চলে গেলে তুই হাজার আফসোস করলেও কিন্তু জিজু ফিরে আসবে। তোদের এই সম্পর্কটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে আছে, এটাকে এভাবে নষ্ট করিস না দি ভাই, প্লিজ যা।
উনি সত্যি আমাকে ফেলে চলে গেলেন? হ্যালো রতনদা, কিরে কিরে কি হলো? চলে গেল? আটকাতে পারলি না? হ্যাঁ, সে আমি তো চেষ্টা করেছিলাম, বলে তো আমি আসার আগে উনি বেরিয়ে। আরে চেষ্টা করেছিলাম মানেটা কি দিদি ভাই? আমি কি আচ্ছা কি করলি? এটা কি করলি তুই? বুঝতে পারছিস যে ঘটনাটা কি ঘটলো? ঋষি আর ফিরবে না, তোকে ছেড়ে দিয়ে চলে গেল। এরপর কি হবে? কি করলি এটা? সবটা শেষ হয়ে গেল মা, সবটা শেষ হয়ে গেল। ঈশ্বর, কি বলছিস কি রে তুই? হ্যাঁ গুরু, একদম ঠিক বলছি। আমার কাছে একদম পাক্কা খবর আছে। ঋষি সেন পিহুকে ওর বাড়িতেই রেখে এসেছে, আর এখন এই পরিতেও ধাজরাকে নিয়ে ওই কোহিনূর রাজবাড়ি ও ওখানে গেছে। সেখান থেকে কলকাতায় ফিরবে একা। আরে বেচারা ঋষি, খারাপই লাগছে। বেচারা ও তো জানেই না সে শুধু পিহু নয়, ঋষি ও বৃষ্টি ভাই ছেড়ে কলকাতায় যেতেই পারবে না। ঋষি সেনকে সরিয়ে দিলেই সব সম্পত্তি রুষার কাছে, আর রুষাকে সরাতে তো আমার 1 মিনিট। তারপরে সেন পরিবারের স্থাবর অস্থাবর সম্পত্তি সব আমার। এই কোটি টাকার মালিক হব আমি। বৃষ্টি বাড়ির লোকজন একদিন না একদিন ঠিক জানতে পারবে যে তোর বর তোকে বৃষ্টি বাড়িতে রেখে চলে গেছে। এই কথাগুলো তো লুকিয়ে রাখা যায় না, না? আমাদের যখন জিজ্ঞেস করবে তখন আমরা কি বলবো? হ্যাঁ, কি জবাব দেবো? কেন তোকে এখানে রেখে গেছে? পিহু, আমি জানি যে এই বৃষ্টি বাড়ির সবাই তোকে কত ভালোবাসে, কিন্তু একবার যদি ওরা জানতে পারে না এই ঘটনাটা, তাহলে কিন্তু সবাই তোর দিকেই আঙুল তুলবে। জানিস তো পিহু, সংসার সবার ভাগ্যে হয় না রে। একটা নতুন বাড়িতে সবার সঙ্গে একসঙ্গে থাকা, এক ছাদের নিচে সবাই মিলে হই হই করা, আনন্দ করা, সুখ দুঃখ ভাগ করে নেওয়া, এটা সবাই পারে না। সংসার ধর্ম হচ্ছে আসল ধর্ম। স্বামীর ভালোবাসা যে বড় দুর্লভ, সবাই পায় না রে। আর তুই তো স্বামীকে আগলে রাখতে পারলি না। আমি জানি না ঈশ্বর তোর জন্য কি লিখে রেখেছে, আমি জানি না। তবে তোকে একটা কথা বলি মা, আজকে সময়টা না হাত থেকে বেরিয়ে যেতে দিস না।